ভোর থেকেই ঝিনাইদহে জমজমাট পাইকারি সবজি বাজার। এই মুহূর্তে সদরের নতুন হাটখোলা এলাকায় আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সকাল থেকে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা সবজি বাজারে কিন্তু সবজি বেচাকেনা জমে উঠেছে। এখানে সদর সহ বিভিন্ন উপজেলা থেকে কৃষকরা তাদের উৎপাদিত সবজি নিয়ে সকাল থেকে আসতে শুরু হয়েছে এবং একটু পরেই কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পুরো দমে কিন্তু সবজি বেচাকেনা শুরু হবে। আজকে আমরা সকালে এসেছি, যে এসে কৃষক এবং স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে সবজি বাজার কিছুটা দাম কিন্তু গত সপ্তাহে বেড়েছে। গত সপ্তাহের থেকে বা গত দিনের থেকে কিছুটা সবজি দাম বেড়েছে। সরবরাহ কম এবং চাহিদা বেশি হওয়ার কারণে কিন্তু সবজি বাজারের যে দাম সেটা বেড়েছে বলে স্থানীয় কৃষক এবং ব্যবসায়ীরা বলছে। আজকের বাজার দর যদি আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যে আজকে যে বাজার কৃষক যে বাজার সেটা পাইকারি যে বাজার সেটা বিক্রি হচ্ছে বেগুন প্রতি কেজি 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। পাতাকপি আজকে বিক্রি হচ্ছে 10 টাকা প্রতি পিস। এছাড়া টমেটো প্রতি কেজি পাইকারি বিক্রি হচ্ছে 10 টাকা করে। আর এই কুমড়া বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে। এছাড়া উচ্ছে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। পেঁপে বিক্রি হচ্ছে 25 টাকা দরে। এছাড়া শশা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। লাউ প্রতি পিস 25 থেকে 30 টাকা করে বিক্রি হচ্ছে। পেঁয়াজ 30 টাকা কেজি আজকে বিক্রি হচ্ছে, যেটা কৃষকরা বলছে। এছাড়া নতুন যে সজিনা এসেছে বাজারে, সেই সজিনাটার দাম কিন্তু আসলে বেশি। কৃষকরা যেটা বলছে, সজিনা কিন্তু 450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর যে লেবু দাম কিন্তু প্রতি হালি বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকা হালি। এবং আজকে কাঁচামরিচে যেটা দেখেছি, কাঁচামরিচ প্রকারভেদে বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা এবং আলু 17 থেকে 18 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পুঁই ফল যেটা আছে সেটা 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু রমজান, পবিত্র মাহে রমজান উপলক্ষে যে সবজি সহ অন্যান্য যে পণ্য সেটা সরবরাহ যে স্বাভাবিক থাকলেও চাহিদা কিন্তু বেড়েছে। এই চাহিদা বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু সবজির দাম কিন্তু গত সপ্তাহে চেয়ে এই সপ্তাহে বেড়েছে এবং আগামীতে আরো বাড়তে পারে বলে ব্যবসায়ীরা কিন্তু বলছেন। যে যেহেতু যেহেতু কৃষক বলছে যে তাদের উৎপাদিত সবজি সরবরাহ স্বাভাবিক রয়েছে, কিন্তু চাহিদা বেশি রয়েছে। চাহিদা বেশি হওয়ার কারণে কিন্তু সবজির দাম আরো বাড়তে পারে। এখানে আমরা যেটা বেগুনের কথা কৃষকরা বলছে, বেগুনের চাহিদা বেশি। সবজির অন্যান্য চাহিদা বেগুন সহ শশা এগুলোর চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে। বাড়ার কারণে চাহিদা বৃদ্ধির কারণে কিন্তু সবজির দাম বেড়েছে, বাড়বে এবং আগামীতে রমজান উপলক্ষে। তো ব্যবসায়ীরা এবং কৃষকরা যেটা আশা করছে যে এই সবজির দাম বাড়লে কৃষক লাভবান হবে, কিন্তু ভোক্তা যারা আছে তারা কিন্তু আশঙ্কা করছে যে এই সবজির দাম বাড়লে কিন্তু তারা এই রমজান উপলক্ষে তাদের নাভিশ্বাস উঠে যাবে। কেবল পবিত্র মাহে রমজানে অন্যান্য খরচের পাশাপাশি সবজির দামও যদি বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে ভোক্তারা কিন্তু তাদের কষ্টে বাজারে আসলে কিন্তু তাদের কষ্ট পোহাতে হবে। এবং এই যে ব্যবসায়ী এবং কৃষক যারা আছে তাদের সাথে কথা বলেছি, যে প্রথম রমজান থেকে শুরু করে হয়তো বা এই সবজির দাম বাড়লেও রমজানের মাঝামাঝিতে কৃষকরা যেটা বলছে যে রমজানের মাঝামাঝিতে কিছুটা সবজির দাম কমতে পারে। কিন্তু প্রথমত এখন যেহেতু রমজানের আর কয়েকদিন মাত্র বাকি আছে, আর এই সবজির দাম এখন থেকে কিছুটা বাড়তে শুরু করছে এবং প্রথম রমজানে বেগুনের দাম হয়তো বা 70 থেকে 80 টাকা কেজি দরে তারা বিক্রি করবে বলে এটা কিন্তু তারা আশা করছে। কিন্তু ব্যবসায়ীরা যেটা বলছে যে এই সবজি সরবরাহ যদি একটু বৃদ্ধি পায় এবং চাহিদা যদি এমনই থাকে এবং সরবরাহ বেশি হলে হয়তো বা সবজির দাম স্বাভাবিক আনা সম্ভব। তো এই ছিল ঝিনাইদহের যে নতুন হাটখোলা সবজি বাজার, সেই সবজি বাজারের সবজির সর্বশেষ। ঝিনাইদহ থেকে সবজির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী লোটাস রহমান সোহাগ।